এই যে বর্তমান আমাদের যে সমাজের প্রেক্ষাপট, এই সময় অনেকেই ইলেকশনের জন্য প্রস্তুতি নিচ্ছে, বা আমাদের লোকালভাবে বিভিন্ন সময় মেম্বার, চেয়ারম্যান, ইউনিয়ন পর্যায়ে, পৌরসভা পর্যায়ে যে নির্বাচনগুলো হয়ে থাকে, এখানে আমরা যারা ক্যান্ডিডেট হয়ে যারা দাঁড়াই, তারা আমরা একটা এমন কিছু কাজ করে বসি যেগুলোর দ্বারা আমাদের এই ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য আমাদের চিরস্থায়ী আখিরাতকে আমরা হারাই ফেলি। সে কাজগুলো কি? মানুষ ভোটে দাঁড়াবে, তো সে কি করছে? মুসলমানদের মন জয় করছে, পাশাপাশি হিন্দু বিধর্মী যারা আছে, অন্য প্রজাতির যারা আছে, এদেরও কি করার, মন জয় করার চেষ্টা করে। তো তারা কি করে? পূজার মণ্ডপে যায়, গিয়ে সে শুভেচ্ছা বিনিময় করে, দুর্গা পূজার, শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা। এই যে কথাটা তারা ব্যানারের মাধ্যমে বা লিফলেটের মাধ্যমে বা সজমিনে সেখানে গিয়ে তারা এই মতকে ব্যক্ত করে। কথাটাকে যদি আমরা ভাঙে দেখি, শুভেচ্ছা, শুভ যোগ ইচ্ছা, তাহলে শুভেচ্ছা মানে এই দুর্গা পূজাটা আমাদের জন্য মঙ্গল বয়ে আনবে, আপনাদের জন্য মঙ্গল বয়ে আনবে, বা এটা হলো একটা ভালো জিনিস। আমি মুসলমান হয়ে দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য আমি আমার ইমানকে এই কথার দ্বারা বিক্রি করে দিলাম। এর মানে দুনিয়ার জমিনে আল্লাহর বরত্বের কথা না পড়ে আল্লাহর বিপক্ষে, আল্লাহর বিপক্ষে গিয়ে মূর্তির সামনে নিজেকে নত করে আল্লাহর প্রকাশ্যে দিবালোকে আল্লাহর শিরিক কাজকে আমি কি করলাম? প্রমোট করলাম। আমি সমর্থন জানালাম। এর থেকে জঘন্য আর খারাপ কাজ দুনিয়াতে হতে পারে। এজন্য যারা আমরা মানবতার সেবায়, জনগণের সেবায় ভোটে দাঁড়াবো, কখনো এই ধরনের কথা আমরা তাদেরকে বলবো না। হ্যাঁ, আমরা তাদেরকে প্রোটেকশন দিতে পারি, পুলিশ প্রশাসন, মানুষজনের তাদের জানমালের হেফাজতের প্রোটেকশন আমরা দিতে পারি। তাদের যে ধর্মীয় কাজগুলো আছে তারা নির্বিঘ্নে করুক, তাদের এলাকাতে তারা করুক, আমরা তাদের কোনো বাধা সৃষ্টি করব না। কিন্তু আমার ইমানকে নষ্ট করে আমার দুনিয়াবি কোনো হাসিল, আমার স্বার্থ হাসিল করতে যাব না।